জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কম্পন করতে থাকবে। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, জমিনটা তামাম। আজ দুনিয়ার জমিনে কোটি কোটি মাইল উপরে সূর্য, এরপর সূর্যের তাপমাত্রা থেকে বেঁচে থাকার জন্য বাঙালি এসি লাগায়, ঘরের ভিতরে লাগায় কে লাগায় না? আরে ভীষণ কোম্পানির এসি লাগায়, ওয়ালটন কোম্পানির এসি লাগায়, সিঙ্গার কোম্পানির এসি লাগায়, এরপরেও গরম সহ্য হয় না। কিন্তু হাসরের ময়দানে যখন জমিনটা তামার হয়ে যাবে, উত্তপ্ত গরম, যার জন্য তামার একটা বৈশিষ্ট্য আছে, এক মাথা দিয়া গরম করলে সাথে সাথে অন্য মাথা গরম হয়ে যায়। লোহার এক সাইডে ধইরা আরেক সাইড গরম করা যায়, কিন্তু তামার এক সাইডে ধরে অন্য সাইড গরম করা যায় না। কারণ তামার একদিক দিয়ে হিট দিলে পুরাটা তামার মধ্যে হিট চলে যায়। যার জন্য বৈজ্ঞানিকরা গবেষণা করে ওই তামার তার দিয়া প্লাস্টিকের ভিতরে বিদ্যুতের লাইন টেনেছে। একদিক দিয়া লাইন দিতে দেরি হয়, অন্য জায়গায় লাইন যাইতে দেরি হয় না। কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, জমিনটা তামার হবে, আর অর্ধ হাত উপরে সূর্য আসবে। দুনিয়ার জমিনে মাত্র একটা মুখ দেওয়া আছে, সূর্যের 12টা মুখ ওই সময় একত্রে ঢেলে দেওয়া হবে। গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঠাস ঠাস করে ফুটে যাবে, গাল বেয়ে গলে 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 পড়বে। কাহারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, আবার কাহারো ঘাম হবে কোমর পর্যন্ত। কেহ নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। মানুষগুলা দিশেহারা পাখির মতো দিশেহারা বেকারার হয়ে যাবে। আল্লাহকে ডেকে বলবে, ও দয়ার মালিক, বিচারের কার্য শুরু করে দাও। আর আমাদের এই কষ্ট সহ্য হয় না। কয়েকটা ধাপে আল্লাহ বিচারের কার্য শুরু করবে। এই ধাপগুলা শেষ হলে কাহারো জান্নাত, আবার কাহারো জাহান্নাম। আল্লাহ পাক মিজান প্রতিষ্ঠিত করবে। এক পাল্লার মধ্যে নেক আমল আর আরেক পাল্লার মধ্যে বদ আমল মাপা হবে, ওজন করা হবে। সমস্ত উম্মতের সকল সব জিনিস যখন নেক এবং বদ আমল ওজন করা হবে, কোন গুনাহগার উম্মত যখন যাবে, নেকের পাল্লা হালকা হইয়া গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আর গুনাহগার হাউমাউ করে কান্না করবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমাকে লিয়ে আবুদুন ইবাদতের জন্য বানিয়েছিলা, আমি জবান দিয়া মিথ্যা কথা বলেছি, এই জবান দিয়া ফাহেসা কথাবার্তা গালাগালি করেছি, চোখ দিয়েছ কোরআন দেখে পড়ার জন্য। আয় আল্লাহ, আমি এই চোখ দিয়া বেগানা দেখেছি, ইন্ডিয়ান সিনেমা দেখেছি, উলঙ্গ ছবি দেখেছি। আয় আল্লাহ, আমাকে কান দিয়েছ কুরআনের বাণী শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য, ওয়াজ মাহফিলে কুরআন সুন্নাহর কথা শোনার জন্য। কিন্তু আমি এই কান দিয়া গান শুনেছি, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনেছি, এই হাত দিয়া আমি দুর্বলের উপরে অত্যাচার করেছি, এ পা দিয়া হাইটা হাইটা গুনাহের কাজে গিয়েছি। যার জন্য আজকে আমি হাসরের ময়দানে কঠিনভাবে ফেসে গিয়েছি, জাহান্নামের আসামি হয়ে গেলাম। মুহাদ্দিসিন একরাম বলে, সব নবীরা নফসে নফসে বলে কাঁদবে, আর মায়ার নবী উম্মতের দরদি মদিনাওয়ালা নবী আমার মাকামে মাহমুদে ইয়া নফসি উম্মতি, উম্মতের জন্য কান্না করবে, সিজদায় পড়ে। মুহাদ্দিসিন একরাম বলে, বাচ্চাওয়ালা মুরুখ যখন আধার করতে যায় বাচ্চাদেরকে নিয়া, মা যখন বাচ্চাদের থেকে একটু দূরে সরে যায়, চিল শকুন যখন থাবা দিতে যায়, মা মুরুখটা ডানা ঝাপটায় দৌড়াইয়া বাচ্চার কাছে চলে আসে। যদিও ঈগল পাখি, শকুন পাখির আঙ্গুলের যেই নখগুলো আছে ধারালো, এর মাধ্যমে মা মুরুখটা আহত হইতে পারে। সন্তানের মায়ার কারণে মা নিজের আহত হওয়ার চিন্তা করে না, দৌড় দিয়া চলে আসে, চিলের বিরুদ্ধে অ্যাকশন ঘোষণা করে। পয়গম্বর আরবি যখন দেখবে তার গুনাহগার উম্মত নেকের জন্য মিজানের পাল্লায় আটকা হয়ে গেছে, একটা দৌড় দিয়া বাচ্চাওয়ালা মুরগের মতো আসবে, আয়েশা নিজের পকেট থেকে একটা পুটলা রাইখা দিবে নেকের পাল্লায়, রাখার সাথে সাথে গুনাহগার উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। গুনাহগার উম্মত আবারও কান্না শুরু করবে, ও পয়গম্বর, আপনি তো আমার নবী, আপনার সুন্নত মানা আমার কর্তব্য ছিল, কিন্তু দুনিয়ার জমিনে আমি আপনার সুন্নতের উপর আমল করি নাই। প্রত্যেক সপ্তাহে 3বার 4বার ক্লিন শিপ করেছি, জওয়ান সাজার চেষ্টা করেছি, পয়গম্বর টাকনুর নিচে কাপড় পরেছি,
আজান হইলে নামাজে যাই নাই, টিভির দোকানে বসা ছিলাম, কিন্তু এমন কি একটা জিনিস আপনি আমার নেকের পাল্লার মধ্যে রাইখা দিয়েছেন, যার জন্য আমার নেকের পাল্লা ভারী হয়ে গেছে। আমি নিশ্চিত জাহান্নামের আসামি থেকে জান্নাতের প্যাসেঞ্জার হয়ে গেলাম। পয়গম্বর বলবে, এ আমার গুনাহগার উম্মত, দিলের কান লাগায় শুনো, দুনিয়ার জমিনে কোনটা পুরাতন বাজার যাইয়া মাহফিলের মধ্যে উষ্ণ জমিনে খনখনে শীতের মধ্যে খোলা আকাশের নিচে কুয়াশার পানিগুলা তোমার উপরে পড়তেছে, আর তুমি ওই মাহফিলে যাইয়া ইখলাসের সাথে আমি নবীর উপরে দুরূদ পড়েছো, ফেরেশতার মাধ্যমে আল্লাহ আমি নবীর কাছে সেই দুরূদ পৌঁছে দিয়েছে, আমি যত্ন করে রেখে দিলাম। আজ এই কঠিন মুসিবতের দিনে আমার উম্মতদেরকে যেন জাহান্নামী থেকে জান্নাতের যাত্রী বানাইতে পারি। সুবহানাল্লাহ। এখন কোন দুরূদ পড়লে লাভ না লস? হাই তু আস্তাগফিরুল্লাহ, এরপরও আওয়াজটা জোরে হয় না, লাভ না কি লস? দুরূদ জুড়ে পড়বেন তো ইনশাআল্লাহ, জুড়ে জুড়ে পড়বেন ইনশাআল্লাহ। সকলেই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হুসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লি আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। कुदरत का तमाशा है मदीने की गली में, कुदरत का तमाशा है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त तड़पता है मदीने की गली में, हर वक्त तड़पता है मदीने की गली में। ईमान का हासिल नहीं गैर इश्क मदीना, आशिक का चर्चा है मदीने की गली में, आशिक का चर्चा है मदीने की गली में। हर सिमत से आता है सदा अहले तमन्ना, मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। जिन खाक पर चलते थे सरकार दो आलम, वो चश्म का सुरमा है मदीने की गली में, वो चश्म का सुरमा है मदीने की गली में। मोमिन जो फिदा नुक़्श कफ़े पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना। आशिक़ हूँ बिरादर शहंशाह दो आलम, मिश्क़ों से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्क़ों से ज़ियादा मुबारक जिसका पसीना। रुख़सार से बरक़ा का ज़रा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो।
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ऐ बहर करम सिद्दीक़ हुसैन इब्ने अली का, ऐ बहर करम सिद्दीक़ हुसैन इब्ने अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। वो शाह ज़मा फ़ख्र बशर सैयद वाला, वो शाह ज़मा फ़ख्र बशर सैयद वाला, बेहतर है नबियों में व इल्म व कमाला, बेहतर है नबियों में व इल्म व कमाला। वो शाह ज़मा फ़ख्र बशर सैयद वाला, सानी नहीं दुनिया में जुनूब व शिमाला, सानी नहीं दुनिया में जुनूब व शिमाला। मोहम्मद को मोहब्बत करूँ भाई दिल में हमेशा, ताकि शब मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा, ताकि शब मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा। शफ़ीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफ़ीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। है रसूल बुझी ना अमी, रेखेছো बेधे मोरे কোন সুতোই তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছো প্রেমের বলয়। হে রসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এই নামেতে। আল্লাহু আকবার। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এই নামেতে। খুদার পরশে যে নাম আরো সে, ইমানের আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। খুদার পরশে যে নাম আরো সে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল জাহানের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক। ঠিক কিনা? নবীকে আমরা প্রাণের চাইতে বেশি ভালোবাসি কি বাসি না? কোনটার মানুষ জুড়ে বলেন বাসি কি বাসি না? তুমি প্রিয়তম আমেনা নন্দন, কুল মুসলিমের
হৃদয়ের স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার। ঠিক কিনা বলো? রাসূল বিলে সব অন্ধকার কিনা? তুমি প্রিয়তম আমেনা নন্দন, কুল মুসলিমের হৃদয়ে স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার। থাকি তোমার সম্মান, থাকিতে দেহে প্রাণ, তোমার সম্মান দেব না লুটাতে ধুলোয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। আলহামদুলিল্লাহ। কুন্ডা পুরাতন বাজার জামে মসজিদ কমিটির উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা হুফাজুল উস্তাজ, বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা আলহাজ হাফেজ ইকবাল হুসাইন সাহেব দামাত বরকাতুহুম, প্রধান অতিথি সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী প্রবীণ ওয়াইজ হযরত মাওলানা আবুল কাশেম হাশেমি সাহেব। এই কথা বলবো না বাচ্চারা, একটা শব্দ করবো না। প্রধান মেহমান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল সাহেব দামাত বরকাতুহুম। বয়ান করেছেন মুফতি আতিকুল্লাহ সাহেব, মাওলানা শিব্বির আহমদ সাহেব, মাওলানা রফিকুল ইসলাম সাহেব। বয়ান করেছেন প্রিয় বন্ধুবর সহপাঠী মাওলানা খালেদ সাইফুল্লাহ বিন জুবাইর সাহেব। সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, সমবয়সী আমার মহাব্বতের কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, ইলম পিপাসু মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা আবেদা সালেহা নেককারিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি বোন এবং আম্মা জানেরা, সর্বপ্রথম ওই আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষণক্ষণে শীতে আমাদেরকে আরামের কম্বল ছেড়ে দিয়ে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, নিজের গুনাহগুলা ক্ষমা করার আশায় দিনই এক মজলিসে জান্নাতি বেহেশতি বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্যে সকলেই ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহকে খুশি করার জন্য উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারে মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে সূরা আলে ইমরানের এমন একটি আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ভালোবাসা পাওয়ার মাধ্যম উপস্থাপন করেছেন এবং আল্লাহ ও আল্লাহর রাসূলকে অনুসরণ করার কথা বলেছেন। বুখারী শরীফের কিতাবুল ঈমানের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত প্রথম নম্বর হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আমি ইলম ছাড়া আমল ছাড়া গুনাহগার মানুষ, আয়াত এবং হাদিসকে সামনে রেখে টুকটাক কিছু কথা বলার আমলের নিয়তে আমাকে বলবার, ধৈর্য সহকারে আপনাদেরকে শুনবার তৌফিক আল্লাহ এনায়েত করুক। সকলেই পড়ি আমিন। মাহফিলে যারা আছেন অনেক কম সংখ্যক মানুষ, কিন্তু আজকের মাহফিলগুলো আর মাহফিল নাই, মেলা হয়ে গেছে।
হিন্দুরার পূজার মধ্যে যে পরিমাণে মেলা হয় এর চাইতে বড় জমজমাট মেলা হয় মুসলমানের মাহফিলে। আমি যে এলাকায় চাকরি করি নরসিংদীতে, ওইখানে যদি মাহফিল হয় আপনি দেখবেন মাহফিলের দুই সাইডে 2 মাইল 3 মাইল জায়গা খালি মেলা আর মেলা। রাতের 12টা পর্যন্ত 1টা পর্যন্ত মাহফিল চলে। নির্লজ্জ বেহায়া আপনার মহিলারা রাতের বেলায় পর্যন্ত মার্কেট করে। কত বড় দুঃসাহস আর কত বড় নির্লজ্জ। এখনো দেখে আসলাম ওই বাজারের মধ্যে মহিলারা কি করে ওই চটপটি খায়, ফুচকা খায়, গু খায় তারস না। নির্লজ্জ বেহায়ার দল। এই যে মেলাগুলা হয়েছে এই মেলাগুলা তো বিশৃঙ্খলা সৃষ্টি করে। দেখেন কয়টা যুবক মাহফিলে আছে, দেখেন সবগুলা সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বাজানরা আছে। প্রত্যেকটা যুবক ঘুরতেছে, কেউ দাঁড়ায় পোজ দিতেছে আমার একটা সেলফি তুল। গতকালকে আগামীকাল পোস্ট করবে গতকালকে আমাদের গ্রামের মাহফিলে একটি ছবি, ঠিক কি না? গিয়ে দেখেন ওই যে ডেটিং করতেছে, মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এই মেলা থেকে মাহফিলে আসতে হবে, তাহলে না হেদায়েতের পথে আসবে। হেদায়েতের পথে আসলে তো আল্লাহ হেদায়েত দিবে। আপনি যাবেন বিশ্ব রোড, আপনি যদি দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যান, আপনি বিশ্ব রোড যাবেন না চিন্তা করলে যাব কথা কয় না, কইলে যাব। বিশ্ব রোড যাইতে পারবেন? হ্যাঁ, বিশ্ব রোড যাইতে হইলে দক্ষিণ দিকে রওনা দিতে হবে, উত্তর দিকে যাইলে হবে না। এজন্যে এই মাহফিলগুলোকে আত্মার খোরাক মনে করতে হবে। আর মনে করতে হবে যে এই মাহফিল যদি আমি আজকে আসছি, এই যে আমি মাহফিল থেকে উঠা বাড়িতে যেতে পারবো তার কোনো গ্যারান্টি? আচ্ছা আমি বয়ান করতেছি, এখন কিছুক্ষণ পরে যে আরো বয়ান সামনে বাড়বো, আমার নিজের গ্যারান্টি আমি দিতে পারবো না। ডানে বামে তাকায় দেখেন গত বছর অনেকেই মাহফিলে ছিল, এবার আছে কত রাজা কত বাদশা, কোটি কোটি টাকার মালিক, এয়ার কন্ডিশনার রুমের মধ্যে ঘুমাইতো, 10 জন 15 জন সহপাঠী নিয়ে ঘুরতো। চাষটলে গেলে চাষটলটা গরম হয়ে যাইত, রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা কাঁপতো। দাপুটের কারণে কত অসহায় মানুষের জমি জবরদস্তি দখল করে নিয়েছে, ক্ষমতার পাওয়ার দেখিয়েছে, বাহাদুরি দেখিয়েছে। আজ তারা মাটির ঘরে ঘুমায় গেছে, তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়। প্রবাসের জমিনে ভাই থাকে, বন্ধু থাকে, সন্তান থাকে, ভিডিও কলে কথা বলা যায়, দেখা যায়, খবর নেওয়া যায়। বাড়ির পাশের গরুস্থানে আব্বা আম্মা ঘুমায়, কিন্তু খবর নেওয়া যায় না, ভালো আছে না কি কষ্টে আছে নেওয়া যায়। এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে আজকের বয়ানগুলো শুনবেন হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে। বয়ান শোনারও পদ্ধতি আছে, নিয়ম আছে। গত বছরের আগের বছর তাবলিগে গিয়েছিলাম রাজবাড়িতে, 40 দিনের চিল্লাই গিয়েছিলাম। তাবলিগের আমির সাহেবরা বয়ান করেছে, বয়ান শোনার সিস্টেম আছে। 1 নাম্বার হলো নামাজের শুরুতে বসতে হয়, 2 নাম্বার হলো দিলের কান লাগায় মনোযোগ দিয়ে শুনতে হয়, 3 নাম্বার হলো আমলের নিয়তে শুনতে হয়, 4 নাম্বার হলো অপর ভাইয়ের নিকট পৌঁছায়া দেওয়ার নিয়তে শুনতে হয়, 5 নাম্বার হলো জীবনের শেষ নসিহত বলে এটাকেই গ্রহণ করতে হয়। এই জন্য যতক্ষণ বসে থাকবো ধৈর্য সহকারে আমল ও ইখলাসের নিয়তে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি এবং আপনাকে সকলকে তৌফিক দান করুক, পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। মাধ্যম লাগায় দিলাম, মাধ্যম হলো আপনি নবীর অনুসরণ। কারণ আপনি নবীকে অনুসরণের পাত্র কেন বানিয়েছি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে গোলাম, আমি তোমাদের মধ্য থেকে এমন একজন নবী বানিয়েছি যার জীবনের মধ্যে তোমাদের জন্য আছে আদর্শ, উত্তম আখলাক, উত্তম জীবন আদর্শ। আরেক আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহ এমন একজন নবী পাঠিয়েছি যেই নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কেমন উত্তম আদর্শ? যখন নবীর উপরে কুরআনে কারীম নাজিল হয় নাই, নবুয়তের দায়িত্ব পয়গম্বরের উপরে অর্পণ হয় নাই, ছোটবেলা থেকে পয়গম্বর আরবির বিশ্বস্ততার কারণে মানুষ তাকে আল আমিন ভূপাদিত করেছিল। আল আমিন বলা হয় যাকে বিশ্বস্ত মানুষ মনে করে, আমানতদার মনে করে, বিশ্বাস মনে করে, যার আদর্শ ভালো, যে জিন্দেগিতে জবান দিয়া মিথ্যা কথা বলে নাই, যে কোনো অন্যায়ের কাজের মধ্যে লিপ্ত হয় নাই, যে জিন্দেগিতে কোনো বেগানার দিকে চোখ তুলে তাকায় নাই। পয়গম্বর আরবি বাচ্চা বয়স থেকেই এমন আদর্শওয়ালা ছিল। পয়গম্বর আরবির জীবন ইতিহাস ঘাটতে গিয়া আর রহিকুল মখতুম কিতাবের মধ্যে আছে, যেই কিতাবটা সিরাতের কিতাবের মধ্যে নাম্বার 1 হয়েছে প্রতিযোগিতায় সারা বিশ্বের মধ্যে। আর রহিকুল মখতুমের মধ্যে লেখা আছে পয়গম্বর আরবির জমানায় শিশু বয়সে কাবা ঘরকে আবার নির্মাণ করার যখন নিয়ত করা হয়, তখন মানুষগুলা পাপাচার করত, মদপান করত, আর উলঙ্গ হইয়া মূর্তি পূজা করত, নাফরমানি করত, গুনাহ করত, ব্যভিচার করত। যখন তারা কাবা ঘর নির্মাণ করার নিয়ত করেছে, তখন তারা কেমন সাধু সেজেছে জানেন? তারা বলে এই পোশাক নিয়ে গুনাহ করেছি, এই পোশাক পরে অন্যায় করেছি, এই পোশাক নিয়ে কাবা ঘর সওয়াবের নেক কাজটা করা যাবে না, নাপাক কাপড় নিয়ে পবিত্র ঘরের কাজ করা যাবে না, এজন্য উলঙ্গ হয়ে গেছে। নিয়ত কি ভালো দেখছেন নি? এই কাপড় নিয়ে জিনা করছে, এই কাপড় নিয়ে গুনাহ করেছে, এই কাপড় নিয়ে কাবা ঘরের কাজ করা যাবে না, এই জন্য উলঙ্গ হয়ে গেছে। মহিলাকে যদি বলেন পর্দা করেন না কেন, বুরকা পরেন না কেন, ওই গরম লাগে। কি লাগে? গরমের কারণে দেখবেন যে এমন কাপড় পরে কাপড় পরার চাইতে না পরাই ভালো। এরে পর্দার অন্তরের মা, গুসা হবেন না। আপনি যদি বাজারে যান, আপনার মেয়ে পার্কে যাবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? আপনি যদি আপনার দেবরের সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে যান, আপনার মেয়ে পার্কে গিয়া অন্য বেড়ালিয়া ভাগতে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আপনি আপনার দেবরের সাথে এত পীড়িত কিসের আবার? পয়গম্বর বলে দেবরকে এমন ভাবে ভয় করো যেমন মৃত্যুকে ভয় করো। প্রত্যেকটা ভাবই তার দেবরের জন্য মৃত্যু স্বরূপ। কি স্বরূপ কয় না? কি স্বরূপ? দুলা ভাইরা যারা আছেন সাবধান, শালি আধি গরুয়ালি। হ্যাঁ, শালি আমার অর্ধেক গরুয়ালি, বউর লোকে শালি ফ্রি। সাবধান, বর্তমান জমানার মধ্যে যেই ট্র্যাজেডি চলতেছে, দুলাভাইয়ের সাথে শালি রং তামাশা করে। শালির বিবাহের মধ্যে দুলাভাই গিয়া গালের মধ্যে রং লাগায় দেয়, কয় আহারে আদর করে শালিকে বড় করলাম, আরেক বেড়ার কাছে তুল্লা দিয়ে মনটা মানে না, খারাপ লাগে, নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে কইন। অথচ পয়গম্বরের আদর্শ কেমন? সবাই উলঙ্গ হয়ে কাজ করতেছে, মক্কার ঘর নির্মাণ করতেছি, কাবা ঘর নির্মাণ করতেছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, নবী তো নবুয়তই পান নাই, ছোট। সকলে উলঙ্গ হয়ে গেছে। নবীর চাচা বলে, মুহাম্মদ তোমার লুঙ্গিটা খুলে ফেলো, কাপড়টা খুলে ফেলো। পয়গম্বর আরবি কেমন আদর্শওয়ালা, লুঙ্গি দিয়ে চাচার টান দিছে, পয়গম্বর আরবি সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। বুঝাই দিছে আমি উলঙ্গ হতে পারবো না, কারণ আমি হলাম পয়গম্বর, আর আমার থেকে দেখে দেখে আমার উম্মতেরা আদর্শ শিখবি। সুবহানাল্লাহ। নবুয়তের পূর্বে মদ খাইতো মানুষ, জিনা করতো মানুষ। ইসলাম এর মধ্যে এই মদ হারাম অনেক পরে হয়েছে। আল্লাহ ডাইরেক্ট মদকে হারাম করেন নাই, 3টা ধাপে আল্লাহ মদকে হারাম করেছেন। এখন কিছু নাস্তিকেরা প্রশ্ন তুলেছে, নবী তো নবী, ঠিক আছে মেনে নিলাম, নবুয়ত পাওয়ার পূর্বে নবী কি মদ পান করে নাই? পয়গম্বর আরবির জীবনের দিকে তাকাইলে দেখা যায় নবী মদ পান করবে তো দূরের কথা, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে যেইগুলা হারাম হয়েছে, এইগুলা হারাম হওয়ার পূর্বেই পয়গম্বর আরবি জিন্দেগিতে কোনোদিন ওই জিনিসগুলা স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি আস্তে আস্তে বড় হইতেছে, মানুষ তার কাছে টাকা পয়সা আমানত রাখতে যায়, আর নাম দিয়েছে আল আমিন, বিশ্বস্ত। কি দিয়েছে? কথা কয় না, কি দিয়েছে?
আল আমিন বিশ্বস্ত উপাধি দিয়েছে। পয়গম্বর আরবি আস্তে আস্তে বড় হয়। 24 বছর বয়স যখন হয়ে গেল, 20 বছর বয়স যখন হয়ে গেল, ছোটবেলায় আব্বা আম্মা হারাইলো, দাদা হারাইলো। জন্মের পূর্বে আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায়। আবার 6 বছর বয়সে মাকেও বিদায় জানিয়ে দিয়েছে। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবও চলে গেল। সর্বশেষ পয়গম্বর আরবির দায়িত্ব নিল চাচা আবু তালেব। আবু তালেব নিজের সন্তানের মতো তাকে লালন পালন করে বড় করলো। আবু তালেব ব্যবসা করত। ব্যবসা করতে গেলে মুহাম্মদ আরবিকেও ব্যবসা শিখাইতেন, কিন্তু পয়গম্বর আরবি আদর্শের সাথে, সততার সাথে ব্যবসা করতেন। বর্তমান ব্যবসায়ীদের মতো বাটপারি সিটারির ব্যবসা তিনি করেন না। ওজনে কম দেয় দোকানদার আছে না নাই? ওজনে কম দেয় আছে না নাই? ওয়াইলুল লিল মুতাফফিফিন, বাটপার ব্যবসায়ী যারা, মনে রাখো তোমাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মিথ্যা কথা বলে কিনছে 30 টাকা দিয়া, কয় আমার 40 টাকা কিনা, 50 টাকা কেজি নিয়ে পানি না নিলে বাজ্যকে হারাতে হয় রাস্তা মাপো। আল্লাহ বলে ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন, মিথ্যাবাদী যারা, তোমাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নামটা কেমন জানো? এই জাহান্নামের এই শাখা থেকে পুরা জাহান্নাম আশ্রয় চায়। পয়গম্বর আরবি সিরিয়াতে যায়, শাম দেশে যায় ব্যবসা করার জন্য। ব্যবসা অনেক সুন্দর হয়, লাভবান হয়। পয়গম্বর আরবির ব্যবসার এই আদর্শ দেখে, উন্নতি দেখে খাদিজাতুল কুবরা, যাকে ওই সময় তাহেরা বলা হয়তো, কি বলা হইতো? তাহেরা বলা হয়তো, পবিত্রা মহিলা বলা হইতো, যিনি পয়গম্বর আরবির আগে 2টা স্বামীর সংসার করেছে। ধনাঢ্য মহিলা, বিশ্ব সুন্দরী খাদিজাতুল কুবরা পয়গম্বর আরবির ব্যবসা বাণিজ্য দেখে মুগ্ধ হয়ে গেল। খাদেমাকে পাঠিয়ে দিল, যাও মুহাম্মদ আরবিকে গিয়া বলো আমার ব্যবসার দায়িত্ব আমি তার কাছে দিতে চাই, আমার ব্যবসার সুপারভাইজার, ম্যানেজার আমি তাকে বানাইতে চাই, সে প্রস্তুত আছে কিনা। পয়গম্বর আরবি চাচা আবু তালেবের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিল, ঠিক আছে তাই হবে। খাদিজার ব্যবসা পয়গম্বর আরবি দেখার দায়িত্ব নিল। যখন ব্যবসা থেকে ফিরে আসি, আগের চাইতে দ্বিগুণ লাভ হয়, সততার সাথে লাভবান হয়েছে। এই অবস্থা দেখিয়া খাদিজা পয়গম্বর আরবির প্রতি মুগ্ধ হয়ে গেছে। আমার নবী কেমন সুন্দর, মুগ্ধ না হয় তো উপায় নাই। আল্লাহ বলে আমার নবীকে আমি এত সুন্দর দিয়া বানিয়েছি, যে সুন্দর আমার নবীর পূর্বে এবং পরে আমি কাউকেই দেই না। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলেন, নবীর উম্মত শুনো, আমার নবী কেমন সুন্দর। মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া হাত কেটে ফেলেছে, কিন্তু ওই মিশরের মহিলারা যদি আমার মুহাম্মদ আরবিকে একটা নজর দেখতো, কলিজা টুকরা টুকরা করে ফেলতো, টেরও পাইতো না। আমার নবী কেমন সুন্দর জানো? এ দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্যের নাম হলো শামসুন, সূর্য। আমার সূর্যের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে পৃথিবীর মানুষ, তোমাদের সূর্য প্রত্যেক দিন সকাল বেলায় পূর্ব দিগন্তে উদয় হয়, আর পশ্চিম দিগন্তে অস্তমিত হয়। কিন্তু আমার সূর্য কখন উদয় হয় জানো? এশারের নামাজ যখন শেষ হয়ে যায়, আমি আয়েশার সূর্য প্রত্যেক দিন এশারের নামাজের পরে আমি আয়েশার ঘরের দরওয়াজায় উদয় হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পয়গম্বর আরবি এমন সুন্দর ছিলেন যে আম্মা জান আয়েশা এই সৌন্দর্যের বর্ণনা করেছেন। সৌন্দর্যের বর্ণনা শেষ হবে না। মুহাম্মদ আরবির আদর্শ দেখিয়া খাদিজা পাগল, বিবাহের প্রস্তাব পাঠিয়ে বলে, পয়গম্বর আপনাকে খাদিজাতুল কুবরার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পাঠানো হয়েছে। পয়গম্বর আরবি বলে, আমি তো গরিব, আমার টাকা নাই, পয়সা নাই, আমি কেমন ভাবে খাদিজাকে বিবাহ করব? কারণ খাদিজার টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক খাদিজা।
চাচা আবু তালিব বলে, ভাতিজা সমস্যা নাই, তোমার যা লাগে আমি সব দিয়ে দিব, তুমি বিবাহের মধ্যে রাজি হয়ে যাও। পয়গম্বর আরবীর আদর্শ দেখিয়া খাদিজা বিবাহের প্রস্তাব পাঠালেন। আল্লাহ পাকের পক্ষ থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এই বিবাহে আল্লাহ এই জন্যই সংগঠিত করেছেন, এর জন্য আল্লাহর গোলামের জন্য একটা শিক্ষা রেখেছেন, উপদেশ রেখেছেন। কি উপদেশ? পয়গম্বর আরবীর জন্মের পূর্বে ঈসা নবী আল্লাহ আরশে উঠা নিবার আগে এই গেফ জায়গার মধ্যে মানুষ এত বর্বর ছিল, এত জাহেল ছিল, তারা কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিত। তারা এক ঘাটের উট অন্য ঘাট দিয়া পানি খাইলে ওসিয়ত করে যাইতো যে তার ঘাটের উটগুলা আমার ঘাট দিয়া পানি খাইছে, প্রতিশোধ নিবা। রাস্তা দিয়া যুবক যদি তার বোনকে নিয়ে হাঁটতে যাইতো, ওই যুবকের সামনে, ভাইয়ের সামনে বোনকে দর্শন করে মেরে ফেলতো। এমন কঠিন অন্ধকারের মধ্যে আল্লাহ মা আমেনার মরুর প্রান্তে কুড়ে ঘরের মধ্যে পয়গম্বর আরবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আদর্শ শিক্ষা দিলেন। বিধবা মহিলাদের কোনো মূল্যায়ন ওই সময় ছিল না, যার জন্য আল্লাহ পাকের পয়গম্বরকে 25 বছরের যুবক বয়সে 40 বছরের বৃদ্ধা খাদিজাতুল কুবরা বিধবা মহিলাকে দিয়া আমার আল্লাহ সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠা করার বীজ বপন করে মহিলাদের সম্মান বাড়িয়ে দিয়েছি। এখন মহিলারা যদি নিজের ইচ্ছায় সম্মান কমায়, তাতে মহিলার আর দোষ, নিজের দোষে নিজের ভাইয়ে কোরাল মারবো, তাতে পুরুষের কোনো অন্যায়। একটা কথা আছে না, তুমি হাতে দিয়ে বাতের বড়ি খাইছো, তোমার নাই হুশ, আমরার কি দোষ। মোহতারাম হাজিরিন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই চলে আসছে, আলোচনার দীর্ঘায়িত করব না, যদি অন্য কোনো সময় আল্লাহ সুযোগ দেয় বাকি যে কথাটা বলতেছিলাম, শুরু করছিলাম, সেই জিনিসটা অন্য কোনো মাহফিলে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।